চট্টগ্রাম আদালতে আইনজীবী আলিফকে হত্যা করা হয় ইসকন সদস্য কর্তৃক। আর ইসকন সদস্য কর্তৃক আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে ঠিক সেইভাবে হত্যা করা হবে বিক্রমপুরী নামক এক মাওলানাকে বলে হুমকি দিয়েছে এক ইসকন সদস্য। ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিম বাড়ি ভাঙচুর, মুসলিমদেরকে উচ্ছেদ, এমনকি মসজিদ ভেঙে মন্দির পর্যন্ত করে যাচ্ছে, এটা যেন অহরহ ঘটনা। শুধু তাই নয়, ভারতে একের পর এক করে মুসলিম নির্যাতিত হচ্ছে, মুসলিম নারী নির্যাতিত এমনকি ধর্ষিত হচ্ছে। ঠিক তদ্রূপ এখন বাংলাদেশেও শুরু হয়েছে। যেমন আমরা আপনাদেরকে যদি দেখাই একটি বিষয়, তাহলে অবশ্যই আপনারা এটাকে বিবেচনা করবেন। মুখে কুচা কুচা দাড়ি রেখে মুসলিম ছদ্মবেশে এরকম অনেক অনৈতিক কাজ করা হচ্ছে হিন্দু যুবক কর্তৃক। যেমন আমরা বুয়েটের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় যে শ্রীশান্ত রয় নামের এক হিন্দু যুবক, সে বুয়েটের এক শিক্ষার্থীকে গাঁজা সেবন করে দর্শন করে। আর এটা নিয়ে নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। গাজীপুরে এক মাদ্রাসার ছাত্রীকে 3 দিন যাবৎ আটকে রেখে ধর্ষণ, এ ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গাজীপুরের মাদ্রাসা ছাত্রীকে 3 দিন পর্যন্ত আটকে রেখে ধর্ষণ করা হয়েছে, অথচ এটাও হয়েছে এক হিন্দু কর্তৃক। এটা নিয়মিত ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অদ্য এই যে ঘটনাটি ধামাচাপা দিতে পুলিশ বলছে এটি প্রেমের সম্পর্ক থেকে হয়েছে, কিন্তু সত্যি কি এটা প্রেমের সম্পর্ক থেকে হয়েছে? মেয়েটি যে জবানবন্দি দিয়েছে তার জবানবন্দি অনুসারে দেখা গেছে যে প্রথমবার যখন তাকে দর্শন করা হয় তখনই সে অসুস্থ হয়ে পড়ে। এর পরবর্তীতে 3 দিন পর্যন্ত তাকে আটকে রেখে যে অমানসিক পাশবিক নির্যাতন করা হয়েছে সেটা এই মেয়েটি জানেই না, বুঝতেই পায় নাই, অথবা সে অনুভূতিহীন হয়ে যায়। শেষ পর্যন্ত তাকে বাসে তুলে দেওয়া হয়, বাস থেকে নেমে সে অজ্ঞান হয়ে পড়ে। এরকম ঘটনা যে ঘটছে বাংলাদেশে, প্রশাসন যদি এর প্রতি গুরুত্ব সহকারে নজর দেয়, এমনকি এর সুবিচার হয়, সে মুসলিম অমুসলিম যেই হোক না কেন, সেটা সঠিক বিচার হলে এই অপরাধ কমে যেত। কিন্তু অপরাধ কমছেই না, যেন দিনকে দিন বেড়েই চলছে। চট্টগ্রাম আদালতে আইনজীবী আলিফের মতো করে হত্যা করার হুমকি দিয়েছে নারায়ণগঞ্জের এক আলেম, যার নাম বিক্রমপুরী। এগুলি মানুষের কানকে বাড়ি করে তুলছে। আর এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্ত প্রিয়, এমনকি এদেশের মানুষ ধৈর্যশীল বলে আজও কিন্তু এটা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় রূপান্তরিত হচ্ছে না। কিন্তু এটি তো কখনো হতেও পারে। সেই জন্যে আইন প্রশাসন যারা আছেন তাদেরকে অবশ্যই দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের সুবিচার করা প্রয়োজন। আর যারা ভিকটিম তাদেরকে সুবিচার দেওয়া প্রয়োজন, নতুবা যে কোনো সময় এদেশে একটা দাঙ্গা হাঙ্গামা অস্থিরতা লেগে যেতে পারে।